আমি খুন করিনি, বাংলাদেশের জনগণের কাছে আকুতি জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হত্যা মামলায় অভিযুক্ত সাকিব পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় শেখ হাসিনা সাকিব সহ 156 জনের নামে রাজধানীর আদালত থানায় মামলা হয়। এমন অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা এ নিয়ে আছে প্রশ্ন। সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের মতে সংকটে পড়বে বিসিবির ভাবমূর্তি। সংসদ সদস্য হিসেবে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান, এখন কাঁধে হত্যা মামলার বোঝা। কেরিয়ার জুড়ে সঙ্গী হয়েছে বিতর্ক, কখনো মাঠে কখনো মাঠের বাইরে। সরকার পতনের সঙ্গে সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব আল হাসান। এবার রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন নতুন করে দুঃসংবাদ পেয়েছেন টাইগারি অলরাউন্ডার। বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন বলেন, খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন তখন রাজনীতির কিছু ব্যাপার স্যাপার থাকে, মামলা হামলা এসব কিন্তু রাজনীতিরই অংশ, এগুলো কিন্তু খেলাধুলার অংশ নয়। সাকিব যদি শুধু একজন ক্রিকেটার হিসেবে থাকতেন তাহলে কি আজকে এমন মামলার সম্মুখীন হতেন? আর এদিকে সাকিব বারবার দাবি করেছেন, আমি কোনো খুন করিনি, আমি নিরপরাধ।